আসসালামু আলাইকুম। কুয়েত কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি মাসুদ রানা। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। সেটা হচ্ছে মাংসের বিরিয়ানি পাকাবো আমরা আজকে কীভাবে। সেটা হচ্ছে গাজর লাগবে, মরিচ বড়টা, তারপরে আলু লাগবে। এগুলি সম্পূর্ণ আমরা ভাজি করে নেব। তারপরে মাংস ধুয়ে আমরা বসিয়ে দেব। মাংসগুলো আগে সিদ্ধ করে নেব পানি দিয়ে অন্য জায়গায়, কারণ সিদ্ধ করে নেব এর জন্য যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপরে আলগা অন্য পাতিলে আলাদাভাবে আমরা পাকিয়ে নেব। এবং কি ডিম 5-6টা ডিম সিদ্ধ করে নেবেন, আর ভাতের পানি বসাই দিবেন আলাদাভাবে। সেখানে গাজর এবং কি সিমের আপনার রেডিমেড পাওয়া যায়, যেহেতু এটা আরবিয়ান বিরিয়ানি। তো আমরা কিছু পেঁয়াজ কুচা করবেন, এটাকে আপনারা হাসু বানানোর জন্য তেলে ভাজবেন। এটা ভাজি একদম লাল করবেন। সেটা কখন দিবেন সেটা দেখাবো। এই যে আমাদের ভাজি হয়ে গেছে পেঁয়াজটা, দেখুন পেঁয়াজটা ভাজার পরে একদম লাল হয়ে গেছে। তো আসুন আমরা দেখি যে যখন আপনাদের এই যে পানিরগুলি উতরাবে ভাতের, তো আপনারা চাউল ছেড়ে দেবেন। এখানে ছেড়ে দেওয়ার পরে সেটাকে মানে পুরোপুরি হওয়াবেন না, মানে 3 ভাগের 2 ভাগ হওয়াবেন, 1 ভাগ রেখে দেবেন। কারণ কেননা আপনি এগুলা আবার মিক্স করতে হবে মাংসের সাথে। বিরিয়ানি যে মাংস পাকাচ্ছে সেটার সাথে মিক্স করতে হবে। আসলে এটা একটা মানে সাধারণ, যেটা তেমন একটা কঠিন না, এর থেকে কঠিনও আছে বিরিয়ানি কীভাবে পাকায়। তো এটা একদম সহজভাবে যারা শিখতে পারেন, খুব সহজে শিখতে পারেন। যারা আরবি দেশে বা কুকিং বিষয়ে আসতেছেন তাদের জন্য উপকৃত হবেন। তো তাদের জন্য এটা। তো দেখুন ধনিয়া পাতা কুচি করবেন। আমার অলরেডি বিরিয়ানি হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে টমেটো এবং কি লেবু, আর এটা হচ্ছে যে হাঁসু যেটা বিরিয়ানির উপরে দেব আমি, আর এটা হচ্ছে আলু, গাজর, মরিচ, এটা হচ্ছে বড়টা। এটা জাল না, ঠান্ডা। তারপরে ডিমগুলি দেখুন, ডিমগুলো আমি সব কিছু রেডি করে রাখছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আসলে আমার হয়ে গেছে বিরিয়ানি, যে আপনারা হিসাবে পাক করে নেবেন। এটা মশলা নিয়ম মতো দেবেন, দিয়ে যে কীভাবে ভালো আলাদা ভাত পাকাবেন, মাংস আলাদা পাকাবেন, পরে যেভাবে মিক্স করছি এভাবে মিক্স করে এই যে আমার বিরিয়ানি হয়ে গেল। তো অনেক সংক্ষেপে দেখালাম জিনিসটা। সবাই উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সবাই প্রবাস জীবনে সবাই ভালো থাকেন, সবাই ভালো কামনা করছি। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, তো সেই প্রত্যাশায় রাখি। তো সবাইকে আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকবেন। আমি মাসুদ রানা, আল্লাহ হাফেজ।